এবার আমরা কিভাবে সার প্রয়োগ করি? সারটা প্রয়োগ করার সময় আমাদের নারকেল গাছগুলোর দিকে খেয়াল করতে হবে। যে নারকেল গাছের পাতা এইভাবে খাড়া হয়ে থাকে, এই নারকেল গাছে পটাশ আছে, ফসফেট আছে, কিন্তু নাইট্রোজেনের পরিমাণ কম আছে। ওই জন্য যে সারে নাইট্রোজেন বেশি, যেমন আমরা 15-15-15, এতে নাইট্রোজেন, ফসফেট, পটাশ তিনটেই সমান আছে, এই সারটা প্রয়োগ করতে পারি। এই গাছটায় সারটা কিভাবে প্রয়োগ করব? সারটা প্রয়োগ করার সময় আমাদের খেয়াল করতে হবে গাছের পাতা যত দূরে গিয়েছে সেই পরিমাণ মেপে নিতে হবে একটা ফিতের সাহায্যে। মেপে নিয়ে মোটামুটি আমরা ধরি 9 ফুট দূরে পাতা গিয়েছে, তাহলে আমরা গোড়ার দিকে 3 ফুট বাদ দিয়ে দেবো, বাইরের দিকে 3 ফুট বাদ দিয়ে দেবো, দিয়ে মাঝের 3 ফুটে চারিপাশে গোল করে কুপিয়ে সার দেব। আবার সার দেওয়ার পর সার দিলাম কুপিয়ে, ওর সঙ্গে আমি কিছু জৈব সার বা খোল দিতে পারি। আর নারকেল গাছে খুব বোরনের ঘাটতি হয়, ওই জন্য গায়ে চটা চটা দাগ হয় বা অনেকে ডন্ডি ফাটা বলে। ওই জন্যে বোরন, বাজারে যে বোরন পাওয়া যায় 250 গ্রাম বোরন ওতে দিয়ে দিতে পারি, দিয়ে নারকেল গাছে প্রয়োগ করতে পারি। এইবার এই নারকেল গাছটার দিকে দেখেন, এই নারকেল গাছের পাতাগুলো ঝুলে গিয়েছে, তার মানে এতে নাইট্রোজেন, ফসফেট দুটো আছে, পটাশের পরিমাণ কম। এই সব গাছে ছোট ছোট নারকেল ঝরে যায় বেশি। এই গাছে আমরা 10-26 সার ব্যবহার করতে পারি। 10-26 বলতে 10-26-26। এই গাছে ওই একই পদ্ধতি আছে, তো আমরা নারকেল গাছে সার দেব। আমরা আর একটা জিনিস খেয়াল করব, নারকেল গাছে কখনো গরু, ছাগল বা মানুষের চটকা চটকি যেন কম হয়। আমরা উঠোন ঝাঁটিয়ে যে ঝাঁটনি হয় সেগুলো নারকেল গাছের গোড়ায় দিলে নারকেল গাছের যথেষ্ট উপকার হয়। এইবার অনেকের বাড়িতে নারকেল গাছের চারিপাশে সার দেওয়ার ব্যবস্থা নেই, তারা কিভাবে দেবে? তারা ছোট ছোট করে গর্ত করবে, ওই 3 ফুট বাদ দিয়ে ছোট ছোট গর্ত করে সেই গর্তের মধ্যে 1 মুঠো সার দিয়ে দিয়ে গর্তগুলো ঢেকে দেবে। এইভাবে নারকেল গাছের সার প্রয়োগ করতে হবে। এই সার দেওয়ার নিয়ম হচ্ছে বর্ষার আগে বা বর্ষার পরে বছরে 2 বার সার দিতে হয়। এইবার ওষুধ, পরবর্তী ভিডিওতে আপনাদের ওষুধ দেওয়ার পদ্ধতিটা দেখাবো।